আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে, এক নেতা এক এলাকায় গেছে, গিয়ে বলতেছে যে আপনাদের এলাকায় কি কি সমস্যা আছে আমাকে খুলে বলেন, আমি আপনাদের সমস্যা সমাধান করব। এবং আপনারা প্রধান তিনটা সমস্যার কথা সবার আগে বলবেন, যাতে এগুলো আমি আগে আগে সমাধান করতে পারি। তো এক লোক আসছে, এসে বলতেছে যে আমাদের এলাকায় কোনো হসপিটাল নাই, যদি একটা হসপিটাল করে দেন তাহলে ভালো হয়। আর 2 নম্বর সমস্যা হচ্ছে, তো নেতা বলছে তখন যে থামেন, 2 নম্বর সমস্যায় পরে যান, আগে 1 নম্বরটা সমাধান করে নেই। তো উনি কী করছে, পকেট থেকে একটা ফোন বের করছে, ফোন বের করে ডায়াল করছে, ডায়াল করে ফোন দিছে একজনকে যে এই অমুক এলাকায় নাকি কোন হসপিটাল নাই, তাড়াতাড়ি একটা হসপিটালের ব্যবস্থা করে দেন। ঠিক আছে? তো নেতা বললো যে দেখছেন, আমি আপনার সমস্যা সমাধান করে দিছি, এবার বলেন 2 নম্বর সমস্যা কি আপনাদের। তো ওই লোক বলতেছে যে 2 নম্বর সমস্যা হচ্ছে আমাদের এলাকায় ফোনের কোনো নেটওয়ার্ক নাই, ফোনের কোনো টাওয়ার নাই, আমরা কাউকে ফোন দিতে পারি না, ফোন দিতে হলে ওই এলাকায় যাওয়া লাগে আমাদের। তো ব্যাপারটা কি বুঝলেন? ব্যাপারটা হয়েছে যে মিথ্যা আশ্বাস। মানে নেতা গেছে গিয়ে, মানে এমন একটা ভাব নিছে যে উনি জনতার নেতা, জনগণের কথা শোনা মাত্র উনি সমাধান দিয়ে দেয়। পকেট থেকে মোবাইল বের করছে, ডুং 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 এই সেই করে ফোন দিয়ে ফেলছে, এদিক দিয়ে উনি কোনো ফোন টোন দেয় নাই, কিছু নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? এটাকে বলে মিথ্যা আশ্বাস। এটা কেন বললাম? এই যে তারেক রহমান, এই যে কত কথা বলতেছে না, আস্তে আস্তে কিন্তু মানুষের মধ্যে এটা বিশ্বাস হইতে শুরু করছে যে তারেক রহমান যা বলে তা মিথ্যা কথা বলে। কেন এমনটা বিশ্বাস করে মানুষ, বা বিশ্বাস করতে শুরু করছে মানুষ? কারণ হচ্ছে, উনি দেখবেন বাংলাদেশে আসার পর যতগুলো নির্বাচনী বক্তব্য দিছে, প্রত্যেক দিন উনি কোনো না কোনো ভুল করতেছেই। যেমন কিছুদিন আগে বলল যে উনি কুমিল্লাতে একটি ইপিজেড বানাবে, মানে উনি ভালোর জন্য বলছে, উনি চাইছে যে সবাই যাতে ওনাকে ভোট দেয়, কারণ আরে আমাদের নেতা আমাদেরকে একটা ইপিজেড বানাই দিবে। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কুমিল্লাতে অলরেডি ইপিজেড আছে। তার মানে কি হলো ব্যাপারটা? উনি জানেই না কুমিল্লাতে ইপিজেড আছে নাকি না আছে, বাট উনি এটা মিথ্যা আশ্বাস দিয়ে দিছে কিন্তু। ঠিক আছে, কুমিল্লাতে একটি ইপিজেড আছে কিন্তু অলরেডি, বাট উনি মিথ্যা আশ্বাস দিয়ে দিছে যে কুমিল্লাতে ইপিজেড বানাবে। 1 নম্বর। 2 নম্বর, উনি বলছে যে উত্তরবঙ্গে উনি তিস্তা ব্যারেজ বানাবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, উত্তরবঙ্গে 1979 সাল থেকে তিস্তা ব্যারেজ আছে এবং এটা অনেক ভালোভাবে আছে। এবং তারও মজার ব্যাপার হচ্ছে, এই তিস্তা ব্যারেজ উনার বাবা জিয়াউর রহমান নিজেই বানাইছিল। ঠিক আছে? 3 নম্বর ভুল, উনি বলছে যে বাংলাদেশে উনি 20,000 কিলোমিটার খাল খনন করবে। 20,000 কিলোমিটার, ভাই আন্দাজ করতে পারবেন না এটা কতটা। 20,000 কিলোমিটার খাল, এটা কতটা এটা আপনারা আন্দাজ করতে পারবেন না। ঠিক আছে? তো এইটা একটা ভুল ধারণা। তারপর আরটা হচ্ছে, উনি বলছিল যে 50 কোটি কি যে বলে গাছ উনি লাগাবে 5 বছরে। ভাই 5 বছরে 50 কোটি, ভাই ডেলি তো আমার কাছে লাগে যে 2-2.5 লাখ টাকা পড়বে। এটা সম্ভব না। তো কি হইলো, মানুষ বোঝা শুরু করছে উনি হচ্ছে বলার জন্য বলে, পড়ার জন্য বলে না। ঠিক আছে? এখন ওনার যে মেইন একটা ট্রাম্প কার্ড আছে, এটা কি? ফ্যামিলি কার্ড। তো যখন সবাই দেখতেছে যে তারেক রহমানের এই কথাগুলো, এই যে কুমিল্লার ইপিজেড, তিস্তা ব্যারেজ, 20,000 কিলোমিটার খাল, 50 কোটি গাছ, এগুলো যখন ওনারা দেখতেছে যে মিথ্যা মিথ্যা আশ্বাস, যেগুলো পসিবল না, দেখতেছে না মানুষ, ওনারা এখন কি বিশ্বাস করবে যে এই যে ফ্যামিলি কার্ড, এটা তাহলে মিথ্যা, এটা মিথ্যা তাহলে। আমি জানি না তারেক রহমানের স্ক্রিপ্টগুলো কে লিখে দেয়। এটা তো শিওর যে বড় বড় নেতারা যখন স্টেজে বক্তব্য দিতে উঠে, শুধু তারেক রহমান না, জামাতের আমির বলেন আর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যারাই বক্তব্য দিতে উঠার আগে হচ্ছে ওনাদেরকে একটা স্ক্রিপ্ট লিখে দেয়। ঠিক আছে? যে আপনারা কোথায় কি গিয়ে কিভাবে কি বলা লাগবে, ঠিক আছে, এগুলো আগে লিখা থাকে। তারেক রহমানকে এগুলো কে লিখে দেয়? যে কুমিল্লা ইপিজেড বানানো লাগবে, তারপর অমুক এলাকায় এইটা, তমুক এলাকায় এইটা, 50 কোটি গাছ, 20,000 কিলোমিটার খাল, এগুলো কে লিখে দেয়? তারেক রহমান বলে না যে গুপ্ত। আমার কাছে কেন যে মনে হচ্ছে যে তারেক রহমানকে যারা এই পরামর্শগুলো দেয়, যারা স্ক্রিপ্ট লিখে দেয়, তারাই সবচেয়ে বড় গুপ্ত। ঠিক আছে? তারেক রহমানের এই সাঙ্গভঙ্গ ছাড়া লাগবে, নাইলে ভাই বিপদ আছে ওনার। ঠিক আছে? উনি যেই দিনে যা বলে এইটা নিয়ে হয়, এই ট্রল হয়। ঠিক আছে? তো যাই হোক, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।